পুরুষ পুলিশের দ্বারা দ্রুত নির্যাতিত হয়েছিলাম। আমরা যে এখন ফিরে যাব, এখন কোনো সুযোগ নাই, আবেদনের সুযোগটা চাই, আমরা কিন্তু চাকরি চাই না, মানে সবাই অনশনে যেতে হবে, তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আপনারা তো জানেন যে এটা দীর্ঘ 4 মাস থেকে আমাদের আন্দোলন চলতেছে। তো আপনারা তো দেখেছেন যে আমরা এই আন্দোলন করতে গিয়ে আমরা যে করোনাকালীন সময়ে যে 3 বছর বয়সটা হারিয়েছিলাম 90 থেকে 94, তাদের এর জন্য আমরা সরকারের কাছে একটা আর্জি করেছিলাম যে আমরা যে বয়সটা হারিয়েছিলাম এর জন্য আমাদের যেন 3 বছরের জন্য একটা ব্যাকডেট দেওয়া হয়, ব্যাকডেট আকারে দেওয়া হয়। দেখেন আমরা সরকারের কাছে কোনো স্থায়ী কিছু চাইনি, আমরা অস্থায়ীভাবে চেয়েছিলাম যেন 3 বছর আমরা আবেদনের সুযোগ পাই। কিন্তু এরপর আমরা যখন সমাবেশ দেই, আমরা প্রতিটা সমাবেশে কিন্তু পুলিশি হামলার শিকার হই, কিন্তু তারপরে সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। আপনারা দেখেছেন গত 10 সেপ্টেম্বর আমরা কিন্তু অনেক পুলিশি হামলার শিকার হয়েছিলাম, সেটা আপনারাও দেখেছেন। যেমন আমি পুরুষ পুলিশের দ্বারা দ্রুত নির্যাতিত হয়েছিলাম। তারপর 29 তারিখে একটা আমাদের আন্দোলন ছিল, সেখানেও আমাদের সহকর্মীরা অনেক আহত হয়েছিল। তারপর সরকারের কোনো পজিটিভ দিক আসেনি। তারপর যখন আমরা এখানে আবার তৃতীয়বারের মতো লাগাতার কর্মসূচি দিয়েই মানে কর্মসূচি 10 দিন থেকে চলতেছে এবং আমাদের দাবি এখন সরকার নীতিগত দিক দিয়ে রেখেছে এবং আজকে আমাদের প্রজ্ঞাপন দেওয়া কথা, যদি আজকে আমাদের প্রজ্ঞাপন না দেয় তাহলে আমরা আসলে আন্দোলন করে যাব এবং আগামী শরীরে আমরা পিস্তল ফেলে দিব। আপনারা দেখেছেন গত 18-19 ঘন্টা থেকে আমার সবাই অনশনে আছে, এই শীতের মধ্যে তারা না খেয়ে আছে। দেখা যাক এবং পরবর্তীতে আমাদের করণীয় কিন্তু আপনারা জানতে পাবেন। মানুষের দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আর কিছু করার থাকে না। হ্যাঁ, আমরা যে এখন ফিরে যাব, এখন কোনো সুযোগ নাই। কেন? কারণ হলো দেখেন যে আমরা এখানে যারা আছি আমাদের মূল কথা তো ওইটাই যে আমরা আবেদনের সুযোগটা চাই, আমরা কিন্তু চাকরি চাই না। এটা বিষয়টা আমরা উপর মহলে বুঝাতে পারছি কিনা এটা আমরা আমাদের বোধগম্য না, ওরা হয়তো বুঝতে চাচ্ছে কিনা। আমরা কিন্তু জাস্ট আবেদনের সুযোগটা চাই, বাকিটা আমরা করে নিব। পড়াশোনা আমাদের সেই মেধাটা আমাদের আছে, সেই কনফিডেন্সটা আমাদের আছে। তো এই জায়গা থেকে বলবো যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আর আমাদের ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা চাচ্ছি যে আমাদের একটা যৌক্তিক সমাধান দিক। কিন্তু আপনি যদি বলেন যে প্রশ্ন করেন যে এরপরে কি, দেখেন এরপরে আমাদের 3টা আপু অলরেডি কিন্তু অনশনে চলে গেছে, আমাদের 40 ঘন্টা পার হয়ে গেছে। এখন এরপরেও যদি আমরা যৌক্তিক কোনো সমাধান না পাই উপর মহল থেকে, যদি তারা কোনো একটা সমাধান আমাদের না দেয়, তাহলে আমাদের গণ অনশনে যেতে হবে, মানে সবাই অনশনে যেতে হবে, তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আসলে আমাদের যে এই যে ব্যাকডেট প্রত্যাশী কিংবা বয়স বৃদ্ধির যে প্রত্যাশীদের যে আন্দোলন, এই আন্দোলনের ইতিহাস আমার মনে হয় 1971 সালে ইতিহাসকে মানে অতিক্রম করবে, এতদিন ধরে আন্দোলন। তো যাই হোক, এত পেছনে না বলি, আমরা এই ব্যাকডেট প্রত্যাশীরা যেখান থেকে আন্দোলন শুরু করি তারপর থেকে আমরা বিভিন্ন ধরনের সরকারের উচ্চ মহল থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টা মন্ডলী, সচিবালয়ের সচিব প্রধানের সঙ্গে আমরা বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করি। সবার সঙ্গে আলোচনা করতে না পারলে 2-1 উপদেষ্টার সঙ্গে আমরা সরাসরি কথা বলছি। তো উপদেষ্টা মন্ডলীরা বলে যে আসলে আমরা এই বিষয়ে তো আমরা সরাসরি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, আপনারা এক কাজ করেন, আপনারা জনপ্রশাসনে যান, জনপ্রশাসনের মাধ্যমে এই ফাইলটা ক্যাবিনেট মিটিংয়ে উপস্থাপন করার কথা বলবেন। সেই ক্ষেত্রে আমরা আমাদের মতামতটা আমরা ক্যাবিনেট মিটিংয়ে আমরা দিয়ে দেব। তো তারই প্রেক্ষিতে আমরা গত মাসের 10 তারিখে আমরা জনপ্রশাসন সিনিয়র সচিব স্যারের সঙ্গে 10 জন গিয়ে কথা বলি। কথা বলার পর আমাদের দাবি দেওয়া সম্পর্কে বোঝানোর পর স্যার বলে যে আচ্ছা ঠিক আছে, আমি এটি হচ্ছে দরবারে উঠাবো, দরবার বলতে মিটিংয়ে উঠাবে। তারপর থেকে ফাইলটা এখন পর্যন্ত কোনো ধরনের কাজ করে নাই, অর্থাৎ যেখানে ছিল সেখানেই আছে। তো যেহেতু ডিলে হচ্ছে বিষয়টা, এই কারণে আমরা আবার এখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করি। পাশাপাশি আপনি জানেন হয়তোবা গতকাল থেকে আমাদের 3 জন আপু এখানে আমরণ অনশন শুরু করে।